পারো তো না বলে দিন আল্লাহর রহমতে হবে না থ্যাংক ইউ ভাই কষ্ট দিলাম আচ্ছা একটু কনসেন্ট্রেট করেন আচ্ছা একটু খেয়াল করেন তো ফার্স্ট নেম লাস্ট নেম এটা লেখা হয়েছে না container row call MB12 call offset well from horizontal action method form group first name last name এবার একটা বাটন আবার কি লাগবে ফুল নেমের জন্য জায়গা লাগবে ফুল নেমের ক্ষেত্রে এই ইনপুট বক্সটা আমি নাও রাখতে পারি এরকম থাকলেই হবে ওকে ফুল নেমের ক্ষেত্রে ডিবের মধ্যে কোনো ইনপুট বক্স দরকার নাই আর সবার শেষে কি হবে সাবমিট বাটনটা আমরা এভাবে করব আস্তে আস্তে ইনপুটের ট্যাগ সাবমিট নেম বাটন আইডিও বাটন ভ্যালুর মধ্যে সাবমিট আর কে লাস্ট কল করবো কি প্রাইমারি নাকি সাকসেস বা প্রাইমারি দিয়ে দিবেন আর বিটিএন ব্লক
নেমটা কেটে দিলাম। সো একটু ব্রাউজারে দেখি কি অবস্থা। এরকম আসার কথা আর কি, এরকম আসতেছে কেন? ও তো ক্লাস কল করতে হবে প্রত্যেক ইনপুট এলিমেন্টের মধ্যে। দেখি ফর্ম কন্ট্রোল ফার্স্ট নেমের মধ্যেও করি নাই, লাস্ট নেমের মধ্যেও করি নাই। এইবার ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেমের এখানে ফাঁকা আছে। সাবমিট বাটনটা কোণে আসছে কেন? কিভাবে নিব বলেন তো? কোথায় অফসেট লিখবো? এখানে, তাই না? কল এমডি অফসেট 3। এবার যদি রিলোড দেই এভাবে আসছে, তাই না? ঠিক আছে কি ফর্মটা? উপরে এই তো, এই বাইরে কিছু নেই। আউটপুট এরকম আসছে না? হ্যাঁ, এখানে ইনপুট রাখি না, এখানে এভাবেই রাখছি। ঠিক আছে, কারণ হচ্ছে একটা কারণ তো অবশ্যই আছে, যে এখানে কোনো ইনপুট এলিমেন্ট দেই না আর কি, এভাবে রাখছি। ওকে, তো এই ফুল নেমের এখানে এসে আমরা কাজটা করবো আর কি। তো খেয়াল করেন আমাদের মোটামুটি ফর্মটা রেডি। এখন কি করতে হবে? আমাদের টার্গেট হচ্ছে, দেখেন যে এখানে ফার্স্ট নেমের মধ্যে সে কিছু একটা লিখবে, লাস্ট নেমের মধ্যে কিছু একটা লিখবে। যখন সাবমিট বাটনে ক্লিক করব, ফার্স্ট নেম আর লাস্ট নেমটা একই এখানে আসবে। এই এক্সাম্পলটা করে আমাদের লাভ হবে কি? লাভ হবে হচ্ছে কিভাবে যে কুইরির মাধ্যমে আমরা HTML থেকে ইনপুট নিতে পারি, আবার ইনপুট দিতে পারি, তাই না? এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা যে কুইরির মাধ্যমে আপনি নেবেন, তারপরে কিছু একটা করবেন, আবার ফেরত পাঠাবেন কোথায়? HTML, এখানে ফেরত পাঠাবেন, তাই না? সো তিনটা কথা বলছিলাম না, যে কুইরির বেসিক সিনট্যাক্স তিনটা। প্রথমটা হচ্ছে কি? সিলেক্টর। যে কুইরি দিয়ে আপনি কিভাবে ধরবেন, ধরতে পারেন তো নাকি? ধরার অনেকগুলো মাধ্যম আছে এবং সবগুলো আমরা জানি এবং প্র্যাকটিসও করছি আলহামদুলিল্লাহ, আধা ঘন্টা 1 ঘন্টার মতো, 45 মিনিটের মতো। তারপরে কি হয়েছে? এরপরে সেকেন্ড প্র্যাকটিসটা কি ছিল বলেন তো? রাইট, সেকেন্ড কাজটা কি ছিল? যে কুইরির মাধ্যমে কিভাবে আমরা ইভেন্ট অ্যাটাচ করতে পারি। র জাভাস্ক্রিপ্টে কিভাবে ইভেন্ট অ্যাটাচ করতে হয়, যে কুইরি ক্ষেত্রে কিভাবে অ্যাটাচ করতে হয়, ভুলে গেছেন আশা করি। এই যে কথা বলতেছেন কেন? র জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে ইভেন্ট অ্যাটাচ করতে পারি, যে কুইরির মাধ্যমে কিভাবে ইভেন্ট অ্যাটাচ করতে পারি। ঠিক আছে, এটা ছিল আমাদের সেকেন্ড টপিক। র জাভাস্ক্রিপ্টে কিভাবে করতে হয় বলেন তো? ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট, ইভেন্ট এলিমেন্টকে প্রথমে ধরতে হয়। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও, র জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও আপনি যদি কোনো একটা ইভেন্ট অ্যাটাচ করতে চান কোন একটা এলিমেন্টের মধ্যে, র জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও প্রথম এলিমেন্টটাকে ধরতে হবে, যে কুইরির ক্ষেত্রেও প্রথম এলিমেন্টটাকে ধরতে হবে। ধরার পর র জাভাস্ক্রিপ্টে আমরা কি করি? ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট ইউজ করি, যেমন অন ক্লিক, অন মাউস ওভার, অন মাউস আউট, এটা সেটা একদম বাদরুম। আর যে কুইরির ক্ষেত্রে আমরা কি ইউজ করি?
ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট না ইভেন্ট হ্যান্ডলার মেথড? মেথড, তাই না? খাতা থেকেও তো বলতে পারতেন, আমি লিখতে বলছিলাম না? এগুলো হচ্ছে একদম বেসিক। তাহলে এবার 3 নাম্বার কাজটা কি? যে কোয়েরি দিয়ে কিভাবে আমরা ইনপুট নিতে পারি, কিভাবে আমরা ইনপুট HTML থেকে নিতে পারি, আবার HTML কে দিতে পারি, এই জায়গাটায় ফোকাস রাখবেন। এই কাজগুলো যদি করতে না পারেন তাহলে আমরা যে কোয়েরি দিয়ে কিভাবে আপনার, একজন তো বলছে মেগা মেনু, আরো অনেক কিছু করা যায়, স্টিকি মেনু। এই যে দেখেন W3 স্কুল, HTML এ গেলাম, খেয়াল রাখেন, একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে দেখেন, এই যে খেয়াল রাখেন আমি যখন স্ক্রল করে নিচের দিকে নামতেছি একটু পর্যায়ে পর কি হচ্ছে, মেনুটা ফিক্সড হয়ে যাচ্ছে না? এই মেনুটার দিকে খেয়াল রাখেন। এটা যে কোয়েরিতে করা, এটা করতে সময় লাগবে সর্বোচ্চ 10 সেকেন্ড। একদম সিম্পল কাজ, এই কাজগুলো করা দরকার না? এই যে এখানে ক্লিক করলে যে মেনুটা সেটা মেগা মেনু, এ কিছুই না। বাট এখানে করার জন্য দেখেন ক্লিক করতে হচ্ছে, ইভেন্ট অ্যাটাচ করতে হচ্ছে, আবার কিছু ডাটা নিয়ে আসতে হচ্ছে, তাই না? সো সিলেক্টর, ইভেন্ট হ্যান্ডলার কিভাবে অ্যাটাচ করতে হয় এবং কিভাবে ইনপুট নিতে হয়, ইনপুট আউটপুট নিয়ে কিভাবে কাজ করতে হয়, এই 3টা জিনিস একদম ভেরি বেসিক। এই 3টা জিনিস যদি আপনি jQuery বা জাভাস্ক্রিপ্ট দিয়ে না পারেন তাহলে ভবিষ্যৎ তো অন্ধকার না, অন্ধকারের চেয়ে বেশি কি হতে পারে, জাহিলি যুগ। ঠিক আছে? সো তাহলে মানে ফার্স্ট জিনিসটা আমরা পারছি, সেটা হচ্ছে কি সিলেক্টর। সেকেন্ড জিনিসটা আমরা পারছি ইভেন্ট হ্যান্ডলার মেথড। এখন ইভেন্ট হ্যান্ডলার মেথড কতগুলো আছে এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না, এগুলো সব কোথায় আছে? এখানে একটু খুঁজলেই পাবেন ইভেন্ট হ্যান্ডলার মেথড, বা এখানে সার্চ দিলেও হবে। তো এবার আমাদের নেক্সট জব হচ্ছে 3 নাম্বার কাজ হচ্ছে ইনপুট আউটপুট নিয়ে কিভাবে কাজ করতে হয়। এক্সিলেন্ট। সো তার জন্য আমরা এরকম একটা ফর্ম তৈরি করলাম, ঠিক আছে? এবার আমাদের টার্গেট হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলে ঘটনাটা ঘটবে, তাই না? তো সাবমিট বাটনে যখন আমি ক্লিক করব, সাবমিট বাটনে যখন আমি ক্লিক করব তখনই না কাজটা হবে। তাহলে কি করতে হবে? আগে এখানে ইভেন্ট অ্যাটাচ করতে হবে। তো হ্যাঁ ক্লিক, তাহলে এই সাবমিট বাটনের একটা আইডি দিবেন, কি আইডিটা কি? সাবমিট বাটনের আইডি কি দিবেন দেখেন তো কোডিং এ, যে btn। তাহলে আমাকে jQuery ফাইলে আসতে হবে, এখান থেকে এসে কি লিখতে হবে? কি লিখবো বলেন, ধরবো কিভাবে? প্রথম কি লিখবো? $, তারপরে এখানে কি লিখবো? প্রথমে কি করতে হবে? স্ট্রিং সাইন দেওয়া লাগবে না? তারপরে কি লিখবো? হ্যাশ, তারপরে btn. So what is this going to do? This is going to do that document.getElement by id. এই এতটুকুনের মানে যা, এতটুকুনের মানে তাই ধরলাম। ধরার পর এখন কি করব? একটা ইভেন্ট হ্যান্ডলার অ্যাটাচ করব। তো কি ইউজ করব? অ্যাট্রিবিউট না ফাংশন? অ্যাট্রিবিউট না ফাংশন। ফাংশনের নাম হচ্ছে ক্লিক। এবার এখানে কি না আসতেছেন কেন? তাও তো উনি বলছে, ওনাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। আপনারা তো তাও বলেন নাই। ফাংশন কিভাবে লিখছেন? এভাবে লেখার পর এখানে একটা ইন্টার দিবেন। এই আমার সুন্দর রেডি হয়ে গেছে। আগে এখানে একটা অ্যালার্ট করে দেখি কি হবে। এখন ক্লিক করলে একটা মেসেজ অ্যালার্ট দিবে। আমরা টেস্ট করে নিচ্ছি যে ইভেন্ট হ্যান্ডলারটা এই এলিমেন্টের মধ্যে যে কুইরির মাধ্যমে আমরা অ্যাটাচ করতে পারলাম কিনা। কথা কি শুনছেন? এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, ক্লিক করি, অ্যালার্ট হবে। তার মানে ইভেন্ট হ্যান্ডলারটা এই বাটন এলিমেন্টের মধ্যে কি হয়েছে? অ্যাটাচ হয়ে গেছে, তাই না? ওকে, কাজ কি করে আমাদের? সবাই টায়ার্ড, কাজ করতে করতে সবাই টায়ার্ড স্যার। টায়ার্ড হলে একটু রিফ্রেশ হয়ে যান, ঠিক আছে? আপনাদেরকে কি 14 ফেব্রুয়ারি গল্প বলছিলাম একটা? না স্যার, বলেন স্যার। হ্যাঁ, আমরা শুনতে আগ্রহী।
গল্প বলার পরে কিন্তু টায়ার্ড থাকা যাবে না। জি স্যার। 14ই ফেব্রুয়ারি একটা বিশেষ দিবস, আমরা সবাই জানি। জি স্যার। তো সেখানে একজন ভদ্রলোক এবং একজন ভদ্র মহিলা তারা বসে কথা বলতেছিলেন ফার্ম গেটে। তো এই যে ইয়াতে আর কি আপনার কি বলে এই জায়গাটার নাম, এই ইন্দিরা রোডের সামনে আর কি, আমার বাড়ি না এই সামনে আর কি, আইডিয়াল কলেজের, সরি তেজগাঁ কলেজের সামনে। তো ভদ্রলোক ভদ্র মহিলাকে বলতেছিলেন যে যান, তোমার চোখে আমি সারা দুনিয়া দেখি। পাশ দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল, তো ছেলেটা মানে লোকটা বলতেছে ভাই দেখেন তো কারণ মতো জ্যামটা আছে কিনা। বুঝতে পারছেন? বুঝতে পারেন না? কথা ঠিক আছে? ছেলেটা মেয়েটাকে বলতেছে জাহান তোমার চোখে আমি সারা দুনিয়া দেখি। তো পাশে একটা লোক হেঁটে যাচ্ছিল, বলতেছে যে ভাই দেখেন তো কারণ মতো জ্যামটা আছে কিনা। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ব্যাপার। ভালো লাগছিল জিনিসটা, ফেসবুকে পাইছিলাম আমিও। হ্যাঁ, তো ভালোই লাগছে আর কি জিনিসটা। এর জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এলিমেন্টে অ্যাটাচ হয়ে গেছে, ইভেন্ট হ্যান্ডেলার অ্যাটাচ হয়ে গেছে। এখন এখানে আমি কি করব? এখন এখানে এসে আমাকে প্রথম কি করতে হবে? এই ইনপুট বক্সের মধ্যে ইউজার যে ভ্যালুটা ইনপুট দিবে সেটাকে ধরতে হবে। এই ইনপুট বক্সের মধ্যে সেটাকে ধরতে হবে, তারপরে সাবমিটে ক্লিক করলে দুইটাকে কনক্রিট করে এখানে বসাই দিবে। তো তাহলে এই কোনো একটা ইনপুট বক্সের ভ্যালু আমি কিভাবে ধরতে পারি? প্রথমে এলিমেন্টকে আগে ধরতে হবে তার আইডি দিয়ে। এই এলিমেন্টের আইডিটা কি দেওয়া হয়েছিল? ফার্স্ট নেম $, ওই একই বারবার একই হ্যাশ ফার্স্ট নেম, এটাকে ধরলাম, এলিমেন্টকে ধরলাম এভাবে তার আইডি দিয়ে। এবার ডট মেথডের নাম হচ্ছে ভ্যাল। এলাইনের মাধ্যমে কি করা হচ্ছে? ইনপুট বক্সের ভ্যালু যদি আপনি ধরতে চান, প্রথম ওই ইনপুট বক্সের আইডি দিয়ে তাকে আগে ধরবেন, আইডি বা ক্লাস যেভাবে পারেন ধরবেন। ধরে সেখানে অ্যাপ্লাই, এটা হচ্ছে কি মেথড। এই ভ্যাল মেথডটা কি করবে? এই ভ্যাল মেথডটা এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টের ভ্যালুটাকে নিবে, নিয়ে এসে কোথায় রাখবে? এটা হচ্ছে ভেরিয়েবল। এটা একটা ভেরিয়েবল না? এবার যদি আমরা এটাকে অ্যালার্ট করি, দেখেন কত সহজ। কিন্তু এগুলোই কিন্তু ঘুরে ফিরে করতে হবে আমাদেরকে। এগুলো যদি করতে না পারেন, কারণ ভ্যালের কাজটা কি বললেন স্যার? না, বলতেছি ভ্যালের কাজ কি? ভ্যালের কাজ কি বলতে পারবেন? এই যে এটা একটা কি মেথড, ভেরিয়েবল না ফাংশন না কি? এটা মেথড। এই মেথডের কাজ কি? এতটুকু মানে কি? ইনপুট বক্সটাকে ধরলাম, ধরে সেখানে যখন আমরা এই ভ্যাল মেথডটা দিলাম, এই ভ্যাল মেথডটা এই ইনপুট বক্সের মধ্যে ইউজার যা ইনপুট দিবে সেটাকে সে রিটার্ন করবে। এতটুকুন মানে কি? এই ইনপুট বক্সটা না, এই ইনপুট বক্সের মধ্যে ইউজার যা ইনপুট দিবে সেইটা এই ফাংশনটা ধরবে, ধরে রিটার্ন করবে। তো সেটাকে আমি কি করলাম? তাহলে ভ্যালের কাজ কি? ইনপুট বক্সের ভ্যালুটাকে ধরা, ঠিক আছে? সেই ইনপুট বক্সের ভ্যালু ধরার জন্য আমরা কোন মেথড ইউজ করব? ভ্যাল মেথড। এবার আমি অ্যালার্ট করলাম, দেখি আসে কিনা। এই ভেরিয়েবলটাকে যদি অ্যালার্ট করা হয় তাহলে আসবে না? দেখেন এখানে ফার্স্ট নেমের মধ্যে লিখলাম যে সজীব, সাবমিটে ক্লিক করলাম, আউটপুট কি আসছে? সজীব। এখানে লিখলাম যে রহিম, কি আসছে? এখানে যা ইনপুট দেওয়া হচ্ছে সেটাই কি রিটার্ন করতেছে না? এক্সিলেন্ট। সেম ভাবে এখন কি করব বলেন তো? লাস্ট নেম নেওয়ার জন্য কি করব?
কি করলাম বলেন তো, এই চারটা লাইন দিয়ে বোঝা যাচ্ছে না? কিসে প্রথমে ফার্স্ট নেমটাকে ধরে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এরপর কি করা হয়েছে? লাস্ট নেমটাকে ধরে ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে, দুইটাকে যোগ করা হয়েছে, মানে কনক্যাট করা হয়েছে আর কি। হ্যাঁ, জাভা, কারণ এটা একটা কি বলেন তো, এটা একটা ভেরিয়েবল না ফাংশন? ভেরিয়েবল না? ফাংশন যদি হইতো তাহলে কি থাকতো? এরকম থাকতো। আর এরকম থাকা মানে কি, একটা ভেরিয়েবল। ভেরিয়েবল আর এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল পাশাপাশি কি রাখা যায়? কি করতে হয়? কনক্যাট করতে হয়। দেখেন দুইটা ভেরিয়েবল পাশাপাশি রাখলে এরর পাচ্ছেন। কনক্যাট, জাভাস্ক্রিপ্টে কনক্যাট সাইন আছে প্লাস, পিএইচপি তে ডট। এখন আমরা দুইটাকে পাশাপাশি রেখে এভাবে দিয়ে দিলাম, অ্যালার্ট করলাম ফুল নেম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, ফার্স্ট নেমের মধ্যে দিলাম রহিম খান, সাবমিটে ক্লিক করলাম, কি চলে আসছে? একদম গায়ে গায়ে মিশে আছে না? কি করবো? মাঝখানে একটা, এটা কি এমটি স্ট্রিং। এবার যদি রিলোড দেই, ফার্স্ট নেমের মধ্যে দিলাম রহিম, লাস্ট নেমে দিলাম খান, এবার কি আসছে? রহিম খান। দেখেন অ্যালার্ট দেয় কিনা। আমরা মাত্র ইনপুট নিলাম, ইনপুট নিয়ে কাজটা করলাম, এখনো কি করি নাই, পাঠাই নাই, কিন্তু আগে ধরলাম। সো HTML থেকে কিভাবে ধরবেন? কারণ আপনি এখানে স্ট্রিং সাইন দিবেন, ভেরিয়েবলের স্ট্রিং সাইনের মধ্যে আপনি যাই দিবেন সেটা কি হয়ে যাবে? যদি আপনাকে দেওয়া হয় আপনি স্ট্রিং হয়ে যাবেন। কাজ হয়। আমি ছাড়া আর কারো কি হচ্ছে? দেখেন তো হায়দার, কার কার সমস্যা? এই যে আপনাদের দুজনের তো হওয়া দরকার, আপনাদের দুজনের তো হওয়া দরকার। আপনার হয়েছে না? একদম পিছনে আপনি বাম দিকে হয়েছে। এটা নোমান করতেছেন না? হয়েছে? এক্সিলেন্ট। এবার দেখেন, এবার আরেকটা জিনিস খেয়াল করবো আমরা। তাহলে এবার ভ্যালুটাকে আমাকে কি করতে হবে? রেজাল্টটাকে আবার HTML এ ফেরত পাঠাইতে হবে। সো ফেরত পাঠাবো কোথায়? এই জায়গাটায়। এই জায়গাটায় ফেরত পাঠাবো না? এই জায়গাটায় কি কোন একটা এলিমেন্টের মধ্যে এই জায়গাটা কন্ট্রোল করতেছে, বা এই জায়গায় কোন এলিমেন্টটা আছে? div call md9। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, এই call md9 এর মধ্যে একটা আইডি দেন, res। ঠিক আছে, call md9 এর মধ্যে আমি ai দিলাম, কি আইডি দিলাম res। এবার এখান থেকে যে কোয়েরিতে যাব, নরমাল HTML হলে আমি এই জায়গাটাকে কি বলা হয়তো বলেন তো? নরমাল HTML এ মানে র জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ইনার HTML, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে জায়গাটাকে কি বলছিলাম আমরা? ইনার HTML। আর ইনপুট এলিমেন্টের ক্ষেত্রে কোথায় দিতাম? ভ্যালুতে, তাই না? র HTML এ। আর জাভা মানে র HTML এর জন্য র জাভাস্ক্রিপ্ট। আর jQuery এর মধ্যে এই জায়গাটা অ্যাকচুয়ালি র ইনার HTML হবে না। তাদের সিস্টেমে হচ্ছে, দেখেন এই জায়গাটা আমি আউটপুটটা কিভাবে পাঠাবো? প্রথমে এটাকে ধরতে হবে। ধরবো কিভাবে? $# res ডট, দুইটা মেথড আছে, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে টেক্সট।
একটা হচ্ছে HTML এর মধ্যে যদি আপনি ফুল নেম দিয়ে দেন চলে যাবে। তাহলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটা যদি আপনি অ্যাক্সেস করতে চান, কিছু নেন অথবা কিছু দেন, মেথড কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে টেক্সট। HTML টা আগে দেখেন রেজাল্ট চলে যাবে এবার ওখানে সাথে সাথে চলে যাচ্ছে। এক্সিলেন্ট, হ্যাঁ সেটারও আমরা কাজটা করব। এখানে দিলাম ফার্স্ট নেমের মধ্যে রহিম, লাস্ট নেমের মধ্যে দিলাম খান, ক্লিক করলাম, আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই না? এর কারণ হচ্ছে আমাদের পুরো জিনিসটা কোথায় আছে? ফর্মের মধ্যে আছে না? ফর্মের একটা অ্যাকশন মেথড দেওয়া আছে, ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। তো আপনি যদি এই বাটনে ক্লিক করতেছেন, ফর্মটা সাবমিট হচ্ছে না, দেখেন তো পেজটা একবার লোড দিচ্ছে না? আমরা জি কুইরি দিয়ে চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি, অথবা আর একটা কাজ করা যেতে পারে, ইনপুটের টাইপটা সাবমিট না দিয়ে ইনপুটের টাইপটা দেন হচ্ছে বাটন। ইনপুটের টাইপটা কি দেওয়া ছিল? সাবমিট। ইনপুটের টাইপটা বাটন করে দেন, এবার দেখেন কি হয়। এবার ফর্ম সাবমিট হয় ক্লিক করলে এবার ভ্যালু যাওয়ার কথাও না, রহিম খান কি চলে আসছে। কাজ হয় কি? এটা একটা মাধ্যম, বাট আরো একভাবে করতে হবে আপনাকে। ইনপুটের টাইপ সাবমিট থাকবে, আপনি এখানে ক্লিক করবেন, ফর্মটা সাবমিট হবে না, এটাও করা যায়। ইনপুটের টাইপটা আবার কি করে দেন? সাবমিট করে দেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। ইনপুটের টাইপ বাটন দিয়ে আপনি তাকে ব্লক করবেন, এটা হচ্ছে হলো না, এটা হলো গোজামিল। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যখন আপনি এখানে ক্লিক করতেছেন, একটা ইভেন্ট ফায়ার হচ্ছে না, সেই ইভেন্টটাকে আপনি এখান থেকে ধরছেন। এই ইভেন্ট যখন ধরতেছেন তখন একটা ফাংশন এক্সিকিউট হচ্ছে। এবারে ফাংশনের মধ্যে আপনি চাইলে এই ইভেন্টটাকে আপনি অবজেক্ট হিসেবে পাঠাতে পারেন, আর্গুমেন্ট হিসেবে। এখানে একটা আর্গুমেন্ট পাঠান ইভেন্ট, এই ফাংশনের স্কোপের মধ্যে, ঠিক আছে? এই ইভেন্টটা কি? ফর্মটা সাবমিট হচ্ছে, অন ক্লিকে ফর্মটা সাবমিট হচ্ছে। তো ইভেন্টের মধ্যে ইভেন্টটাকে এখানে আর্গুমেন্ট হিসেবে দিলেন। এবার এখানে এসে ইভেন্ট ডট একটা মেথড আছে, নাম হচ্ছে প্রিভেন্ট ডিফল্ট। এ কি করবে? ফর্মটা সাবমিট হতে দিবে না। ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট মানে ফর্মটাকে সাবমিট হতে দিবে না সে। দেখেন এবারে কাজ হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। কাজ হয় এইভাবে করবেন সবসময়। কারণ যদি যখন ভবিষ্যতে আপনার ডেভেলপমেন্ট শিখবেন তখন jQuery অ্যাজাক্স কোডিং লাগবে, jQuery সাথে অ্যাজাক্স ইউজ করা যায়। অ্যাজাক্স হচ্ছে আর একটা মজার জিনিস। হ্যাঁ, অ্যাজাক্স আর একটা মজার জিনিস। সো ফার্স্ট এর মধ্যে দিলাম রহিম, লাস্টে দিলাম খান, ক্লিক করলাম, রহিম খান চলে আসছে। ফর্মটা সাবমিট হচ্ছে না, বাটনের টাইপটা কি দেওয়া আছে? সাবমিট থাকা সত্ত্বেও, ঠিক আছে? ফর্মের অ্যাকশন মেথড সব দেওয়া আছে, স্টিল সাবমিট হচ্ছে না, ঠিক আছে? এবার HTML এর পরিবর্তে এখানে টেক্সট লেখেন। HTML এর পরিবর্তে টেক্সট লেখেন, দেখেন আউটপুট শুড বি দ্য সেম, ঠিক আছে? পার্থক্য আছে দুটার মধ্যে, পার্থক্যটা নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? আরেকটা না, আর ছোট্ট একটু বাকি আছে। না, আরেকটা বিষয় হচ্ছে যে না, ওটার জন্য আমার একটা এক্সাম্পল তৈরি করা লাগবে পার্থক্যটা দেখানোর জন্য। আমি মুখে বলে তো আপনারা মনে রাখবেন না, আর আমি চাইও না আমি যেটা বলি সেটা আপনারা মনে রাখেন। আমি চাই যে আমি যেটা করি সেটা আপনি করেন, করে আপনি রেজাল্টটা দেখেন, ওই রেজাল্টটা মনে রাখেন। আপনি যে রেজাল্টটা তৈরি করতেছেন না, ওই রেজাল্টটা আপনি মনে রাখেন। আমার কথা শুনুন, আমি কি বলি। আমি কখনোই চাই না যে আমি এখানে বসে বসে ওয়াজ করব আর আপনারা বলবেন জি জি জি, এরকম করা দরকার নাই। কারণ আমি কোনো পীর না, আমি খুবই সাধারণ একজন মানুষ। তো কি করতে হবে? আমি যে কাজটা, আমার কথা, আমি যে কাজটা করতেছি এই কাজটা একটু করেন, করে আপনার এখানে একটা রেজাল্ট তৈরি হচ্ছে না, ওই রেজাল্টটাকে আপনি মনে রাখেন। সো তাহলে টেক্সট এবং HTML দিয়ে ইনার HTML জায়গাটাকে আমরা jQuery দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি। এবার মনে করেন এখানে সাপোজ
আমরা একটা ইনপুট বক্সের মধ্যে রেজাল্টটা দেখাবো, তাহলে কি করতাম? এরকম হতে পারতো না? হ্যাঁ, মনে করেন এখানে এসে আমরা এর আইডি দিয়ে দিলাম রেজাল্ট। কি করলাম এবার? ওই ফুল নেমের এখানে এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এখানে কি চলে আসছে? ইনপুট বক্স চলে আসছে। এবার আমি চাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেমটা এখানে আসবে। এবার কি আসবে? কারণ ইনস্ট্রাকশন কিন্তু তৈরি করা হয় না এই কাজের জন্য। সো তাহলে কি করতে হবে দেখেন, এখানে ফার্স্ট নেমের মধ্যে কিছু একটা দিবেন, লাস্ট নেমে দিবেন, সাবমিট ক্লিক করলে কিছু হচ্ছে না। সো হাউ ক্যান উই অ্যাচিভ দ্যাট? সো ইনপুট বক্সের মধ্যে যদি দিতে চান, ইনপুট বক্স থেকে ভ্যালু নেওয়ার জন্য কোন মেথড ইউজ করছেন আপনারা বলেন? ইনপুট বক্স থেকে ভ্যালু নেওয়ার জন্য ভ্যাল প্রথম ইনপুট এলিমেন্টটাকে ধরছেন, তারপরে তার ভ্যালু নেওয়ার জন্য এই যে এই মেথড অ্যাপ্লাই করছেন না, এই সেম কাজটা এখানে করতে হবে। ওখানে আইডি কি দেওয়া হয়েছিল? রেজাল্ট। সো এই যে রেজাল্ট দিয়ে আমি এটাকে ধরলাম, ধরে এখানে তখন লিখতে হবে কি? ভ্যাল। সো ভ্যাল মেথডের মধ্যে আপনি যদি কোনো কিছু দিয়ে দেন সেটা ওখানে যাবে, আর যদি কিছু না দিয়ে দেন তাহলে ওইখানে সে যেটা দিবে সেটাকে সে কি করবে? এই যে ইনপুট এলিমেন্টটা, এই ইনপুট এলিমেন্টের ভ্যালু নেওয়ার জন্য অথবা দেওয়ার জন্য মেথড কয়টা? একটাই, সেটা হচ্ছে ভ্যাল। ভ্যালের মধ্যে আপনি যদি কিছু দিয়ে দেন তাহলে সেটা কি হবে? ইনপুট বক্সের মধ্যে যাবে, আর যদি কিছু না দিয়ে দেন তাহলে কি হবে? ওখান থেকে নিবে। বিষয়টা কি খেয়াল করছেন? এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন দিলাম রহিম, দিলাম খান, সাবমিট ক্লিক করলাম, কি চলে আসছে? রহিম খান। ওই যে ভ্যাল মেথডের মধ্যে আপনি দিয়ে দিচ্ছেন, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন, এই ফার্স্ট নেমের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম, মনে করেন এই যে jQuery-র মধ্যে আমি আছি, তাই না? এখানে আমি এটা দিয়ে লিখে দিলাম বেসিস। এবার ব্রাউজারে আমি পেস্ট রিলোড দিলে কি হয় বলেন তো? এবার ফার্স্ট নেমের মধ্যে কি 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 দেখাবে? অলওয়েজ বেসিস। আপনি এডিট করতে পারবেন। সেম ভাবে লাস্ট নেমের মধ্যে দিয়ে দিলাম, মনে করেন BITM। ওই যে ব্রাউজারে যাই, রিলোড দেই, কি আসছে? বেসিস BITM চলে আসছে না? এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে কি আসবে বলেন? বেসিস BITM চলে আসবে। কিন্তু বাই ডিফল্ট কিছু না দিলে এটা চলে আসবে। কারণ অ্যাকচুয়ালি তাহলে ভ্যালের মধ্যে আপনি যদি কোনো কিছু দিয়ে দেন সেটা এখানে দেখাবে, আর যদি কিছু না দিয়ে দেন ওখানে যা আছে সেটাকে সে রিটার্ন করবে। কিছু না থাকলে কি রিটার্ন করবে? এমটি। ওকে, ভাই জানা কি চিন্তা করতেছেন? কথা কি ঠিক আছে? তাহলে একদম jQuery-র বেসিক তিনটে বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে প্র্যাকটিস করছি, ঠিক আছে? আমি ছোট্ট 2 মিনিটে সামারি টেনে দিই, শেষ ক্লাস এখন আর কি। আমরা কিন্তু খুব ভেরি বেসিক তিনটে বিষয় নিয়ে আজকে সারা ক্লাসে প্র্যাকটিস করছি। মাঝখানে আপনাদের 1 ঘন্টার একটা কুইজ ছিল, এবং কুইজটা করে আপনি এ কারণে দেওয়া হয়েছিল যে না শুধুমাত্র নাম্বারের জন্য না, আপনি কি পারেন না সেটা আপনি ডিসকভার করেন। বুঝতে পারতেছেন? আমি যখনই বুঝতে পারবো যে আমি কিছু পারি না, তখনই আমার পক্ষে শেখা সম্ভব, আস্থা দেওয়া সম্ভব না। আপনি যদি মনে করেন আপনি সব পারেন, তাহলে কেমন হবে বলেন? এই জন্যই দেওয়া হয়েছিল। করতে গেছেন, করতে পারছেন, তার মানে অনেক ল্যাকিংস আছে। তো কি করা লাগবে? শেখা লাগবে। এটা হচ্ছে ব্যাপার। তিনটে জিনিস প্র্যাকটিস করতেছিলাম, এগুলো লেখা দরকার না, এখন একটু খেয়াল করেন কি বলি। প্রথমে jQuery সিনট্যাক্সটা, jQuery সিনট্যাক্সটা কি রকম? $selector.action jQuery সিনট্যাক্স। এরপরে তিনটা জিনিস ছিল। প্রথম জিনিস হচ্ছে jQuery সিলেক্টর, কিভাবে HTML এলিমেন্টকে আমি jQuery-তে ধরতে পারি। এরপরে কি ছিল? কিভাবে আমি ইভেন্ট অ্যাটাচ করতে পারি jQuery-র মাধ্যমে। HTML এর এলিমেন্টের মধ্যে jQuery-র মাধ্যমে কিভাবে ইভেন্ট অ্যাটাচ করতে পারি। আর 3 নাম্বারটা কি ছিল? ভ্যালু নিয়ে আদান প্রদান। ভ্যালু আদান প্রদানের ক্ষেত্রে ফাংশন ইউজ হচ্ছে কয়টা বলেন তো? টোটাল একটা ভ্যাল মেথড। কেন? HTML টেক্সট এগুলো কি দুটো ইউজ হয়? টোটাল 3টা মেথড ইউজ হচ্ছে। তাহলে HTML এলিমেন্ট থেকে আপনি ভ্যালু নেবেন অথবা HTML এলিমেন্টে ভ্যালু দিবেন। মেথড কয়টা টোটাল? 3টা, ভ্যাল, টেক্সট, HTML। এই প্রত্যেকটা মেথডের মধ্যে সাপোজ মনে করেন আমি চাচ্ছি বাই ডিফল্ট এখানে দেখেন এটা যদি বলতে পারেন তাহলে মনে করব যে আপনারা আমার কথা শুনছেন।
আমি চাচ্ছি পেজটা রিলোড দিলে এই যে এখানে বক্সের মধ্যে বক্স মনে করেন নাই, এখানে কোনো বক্স নাই, এই জায়গাটা এরকম ফাঁকা আছে, এখানে একটা আইডি দেওয়া আছে, মনে করেন সাপোজ এএসডি আইডি দেওয়া আছে এসডি। আমি চাচ্ছি যে পেজটা যখন আমি রিলোড দিব এখানে দেখাবে হ্যালো jQuery। এটা কি সম্ভব বলেন? আমি না অ্যালার্ট না, আমি চাচ্ছি পেজটা রিলোড দিলেই এখানে লেখা দেখাবে হ্যালো jQuery। হ্যাঁ, কি করতে হবে বলেন? কি লিখবো বলেন? বেসিসের এখানে রাখেন jQuery যেটা লিখতে চান। আর এখানে না, আমি তো সাবমিট বাটনে ক্লিক করলে না, নরমালি রিলোড দিলে পেজ এখানে আসলে এখানে দেখাবে। এই জায়গাটা কোথায় আছে? ফুল নেম তো এখন নাই, ফুল নেম তো তুলে দিছি। আইডি কি? এসডি। আমরা তো এই যে দেখেন ইনপুট বক্সটা কি করছি, তুলে দিছি না, এখানে কি রাখছি? একটা আইডি এসডি। তাহলে এখন আমি এখানে চাচ্ছি যে এই হ্যালো jQuery লেখাটা আসবে, তার কি কি করতে হবে এখানে? ভ্যাল হবে? ভ্যাল হয় কার ক্ষেত্রে? টেক্সট অথবা HTML। ভ্যাল কেন হবে? ভ্যাল হবে কার ক্ষেত্রে? ইনপুট এলিমেন্টের ক্ষেত্রে। ইনপুট, টেক্সট এরিয়া, সিলেক্ট এগুলোর ক্ষেত্রে কি হবে? ভ্যাল। আর যখন ইনপুট নাই, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, সেক্ষেত্রে কি হবে? টেক্সট অথবা ইনার HTML। তাহলে মনে করেন আমি যদি এখানে যাই, এভাবে যদি লিখি যে এখানে ফার্স্ট নেম এটা আছে থাক, এখানে আমি লিখলাম, কি লিখবো? ASD, এখানে কি হবে? টেক্সট। আর এখানে কি লিখে দিব? হ্যালো jQuery। চলে আসছে, ঠিক আছে না? এখন তো আমি রিলোড কিছু দেই নেই, এখানে এখানে যে কাজগুলো করা আছে এগুলো কি সবসময় হবে? এই ইভেন্টটা যখন অ্যাটাচ হবে তখনই না হবে নাকি? বুঝতে পারছেন কি বিষয়টা? তো এই তিনটা সিনট্যাক্স ছিল jQuery, কিভাবে সিলেক্টররা কাজ করে, কিভাবে ইভেন্ট অ্যাটাচ করে, কিভাবে ইনপুট jQuery থেকে ইনপুট নিতে পারেন, ইনপুট আবার দিতে পারেন HTML কে। jQuery এর সাথে HTML এর ইনপুট আউটপুটের খেলাধুলা, ঠিক আছে? টোটাল তিনটা মেথড ইউজ হচ্ছে, ভ্যাল, টেক্সট অথবা HTML। এখানে HTML দিলেও কিন্তু কাজ করবে, HTML দিলেও কাজ করবে। এই তিনটা জিনিসের উপরে বাসায় একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারণ আপনারা jQuery দিয়ে পরবর্তীতে যা কাজ করতে যান এই তিনটে জিনিস কিন্তু লাগবে। এই তিনটে হচ্ছে ফরজ। ধন্যবাদ।